প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন FM ১০০.৮ মেগাহার্টসে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব, ইতিবাচক অভিভাবকতায় শিশুর আত্মবিশ্বাস তৈরি। উপস্থাপনায় আছি আমি ফাল্গুনী দাস। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM ১০০.৮ মেগাহার্টসে। প্রিয় শ্রোতা, আজ কথা বলবো কোমল হৃদয়ে আত্মবিশ্বাসের আলো ছড়ানোর জাদু নিয়ে। জীবনের পথ চলায় আত্মবিশ্বাস না থাকলে শিশুর ভবিষ্যৎ কি হয়? কখনো কি ভেবে দেখেছেন ইতিবাচক অভিভাবকতায় ছোট্ট হৃদয়ে আত্মবিশ্বাসের আলো পরিবার, বিশেষ করে বাবা মায়েরা কিভাবে গড়ে তুলতে পারেন? তা নিয়ে শুনব মতামত, গল্প, বিশেষজ্ঞদের পরামর্শ ও শ্রোতাদের বার্তা। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনে নিই বিভিন্ন মানুষের মতামত ও গল্প। তা ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, শিশুর মনে আত্মবিশ্বাসের বীজ বপন করতে প্রয়োজন চারপাশের মানুষের বিশ্বাস, ভালোবাসা, শিশুকে প্রশ্ন করতে শেখানো, স্বপ্ন দেখতে উৎসাহ দেয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও শিশুদের অনেক সম্ভাবনা হারিয়ে যাচ্ছে আত্মবিশ্বাসের অভাবে। শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে পরিবার, বিশেষ করে বাবা মায়ের ভূমিকা নিয়ে শুনুন কমিউনিটির বিভিন্ন মানুষের মতামত বা ভক্স পপ। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি রোজিনা আক্তার রোজি এসেছি কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল গ্রামে। চলুন তাহলে শোনা যাক তাদের মতামত। আমি একজন স্কুল শিক্ষার্থী। আমাদের আত্মবিশ্বাস নিয়ে জীবনে বড় হওয়ার জন্য বাবা মার সহযোগিতা প্রয়োজন বলে আমি মনে করি। জীবনে যে কোনো বিষয়ে তারা যদি আমাকে ভালো পরামর্শ দেয়, কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা যদি ভালো করে বুঝিয়ে দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তাহলে আমরা আত্মবিশ্বাস নিয়ে বড় হতে পারবো, ভালো মন্দের পার্থক্য বুঝতে পারবো। তাহলে আমাদের জীবনে ভুল হওয়া অনেক কমে আসবে। এজন্য আমরা যাতে জীবনে সঠিক পথে চলতে পারি, আত্মবিশ্বাস নিয়ে বড় হতে পারি, সেজন্য বাবা মায়ের পরামর্শ আমাদের খুব দরকার। তাই আমরা চাই বাবা মার জন্য আমাদের সবসময় পাশে থাকে, আমাদের আত্মবিশ্বাস নিয়ে বড় হতে সাহায্য করে। বাবা মা আমাকে আমার ইচ্ছা মতো কাজ করতে দেয়, তাহলে আমি ওই কাজে অনেক ভালো করতে পারি। যখন আমাকে বাধা না দিয়ে উৎসাহ দেয়, তখন আমার মনে খুব আনন্দ হয়। ওই কাজ করতে আমার খুব ভালো লাগে। যখন বাবা মা বলে যে তুমি ওই কাজটা করো, সে কাজটা যদি আমার নিজের মতো করতে পারি, তাহলে আমি ওই কাজটা ভালো করে করতে পারি। তখন আমার মনে হয় এই কাজটা ভালো করে করা আমার দায়িত্ব। কিন্তু কোনো কাজে বাধা দেয়, যদি এটা এইভাবে করবে না ওইভাবে করো, এইরকম কথা বলে, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। ওই কাজটা আবার ভালো করে করতে পারি না। সেজন্য বাবা মা যদি আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, তাহলে আমি সেই কাজটা ভালো করে করতে পারবো। আমি একজন কিশোরী হিসেবে বলছি, প্রতিদিন আমরা খেলাধুলা, কাজকর্ম আরো অনেক কিছুই করি, লেখাপড়াও করি, কিন্তু দেখা যায় আমাদের অনেক কিছুতে ভুল হতে পারে। বাবা মা তখন যদি ভুল হওয়ার জন্য বকা না দেয়, যদি এটা বলে যে তুমি করো, তোমার ভুল হলেও তুমি একটা কিছু শিখতে পারবে, তখন আমার উৎসাহ অনেক বেড়ে যায়। সেটা লেখাপড়া হোক, খেলাধুলা হোক, যে কোনো কাজে। বাবা মার এই উৎসাহটাই আমাকে অনেক কিছু সহযোগিতা করে। আমি মনে মনে অনেক শক্তি পাই, কোনো কাজ করতে গেলে আত্মবিশ্বাস ফিরে পাই এবং এতে আমি সফলও হই। এজন্য কাজ করতে গেলে যদি আমাদের ভুল হয়, তখন বাবা মা সেটার জন্য আমাদের বকা না দিয়ে যেন সহযোগিতা করে। বাবা মা ও অভিভাবকদের কাছ থেকে আমি এটাই আশা করি। আমি একজন কিশোরী। মূলত বিষয়টা হচ্ছে যে মা বাবা থেকে উচিত আমাদের প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা মতামতকে গুরুত্ব দেওয়া। আর আমরা ধরেন আমরা বিভিন্ন কাজ করতে যাই, সেই কাজের প্রতি উৎসাহ এবং সহযোগিতা করা, সেই কাজটাকে বাধা না দিয়ে সেই কাজটা আরও ভালো হয় বা যেন সেই কাজটাকে ধরে পথ চলতে পারে, সেই বিষয়টাকে উৎসাহিত করা। কিন্তু তারা যদি সবসময় আমাদেরকে নিরুৎসাহিত করে বা বাধা দিতে থাকে, তাহলে আমরা কাজটা সঠিকভাবে করতে পারবো এবং সেই কাজটা আর মতো করা হবে না, নিজের মেধাও আর বিকশিত হবে না। এবং তখন দেখা যায় আমাদের অনেকের আত্মবিশ্বাস কমে যায় এবং অনেকে অনেক কিছুর পথ বেছে নেয় যেটা ঠিক না। এজন্য প্রত্যেকটা মা বাবাকে বলতে চাই আমি, যেন মা বাবা আমাদের সবসময় বাধা না দেয় এবং পাশে থাকে, যাতে আমাদেরকে তারা সহযোগিতা করে এবং
তার মাধ্যমে আমরা যেন সুন্দর জীবন গড়ে তুলতে পারি। প্রিয় শ্রোতা, অভিভাবক হিসেবে কিভাবে আমরা শিশুর হৃদয়ে আত্মবিশ্বাসের দীপ শিখা প্রজ্বলিত করতে পারি? আমরা জীবনে কোনো না কোনো সময় ভয় পেয়ে পিছিয়ে গেছি, মনে হয়েছে আমি পারবো তো, কিন্তু একটুখানি সাহস, একটুখানি উৎসাহ অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পেরেছে। শুনুন একজন শিশুর জীবনের গল্প। আমাদের সাথে আছেন একজন ছোট্ট শিশু। আমি একজন কিশোরী। আজ আমি আমার নিজের জীবনের ছোট্ট একটি গল্প বলবো। পাহাড়ের কোল ঘেঁষা এক গ্রামে আমার বসবাস। স্বপ্নগুলো বুকের ভেতর লুকিয়ে রেখেই বেড়ে উঠছিলাম। আকাশের দিকে তাকিয়ে ভাবি পাখিরা কত সহজেই উড়ে যায়, আমি কি পারবো না? মাটির পুতুল বানানো ছিল আমার প্রিয় কাজ। প্রতিদিন হাত ভরে কাদা মাখিয়ে ছোট ছোট পুতুল বানানো। মাটির গন্ধ, হাতের ছোঁয়ায় পুতুলগুলো যেন প্রাণ ফিরে পেত। কিন্তু মা বাবা চাইতেন শুধু পড়াশোনায় মন দিই। তাদের ধারণা এসব বানিয়ে কি হবে, সময় নষ্ট। আমার ধারণা ভিন্ন। জীবন শুধু নম্বরের জন্য পড়ালেখা নয়, অনেক কিছু করার আছে। একদিন স্কুলে বার্ষিক প্রদর্শনীতে বলল সবাই নিজের হাতে বানানো কিছু নিয়ে আসবে। কেউ আনলো আঁকা ছবি, কেউ খাবার, পোশাক এবং আরও কত কি। কিন্তু আমি মাকে গিয়ে ফিসফিস করে বলি স্কুলে আমার মাটির পুতুলগুলো নিয়ে যেতে চাই। মা একটু থামলেন, বললেন তুমি যা ভালোবাসো সেটাই তো তোমার পরিচয়। পরদিন প্রদর্শনীতে শিক্ষকরা বললেন অসাধারণ, তুমি এত সুন্দর পুতুল বানাও কিভাবে? সত্যিকারের আত্মবিশ্বাস তখনই আসে যখন নিজের ভালোবাসার কাজটা করার সুযোগ পাওয়া যায়, ভয় না পেয়ে নিজের প্রতি বিশ্বাস রাখলে। আমি এই আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠছি, যেন আমার মাঝে যে মেধা আছে তা নিয়ে হয়তো আমি বেড়ে উঠছি। আমার মেধার বিকাশ ঘটাতে তাই আমি সকলের সহযোগিতা চাই এবং আমার মনে হয় এই জন্য পরিবারের মা বাবারই সবার আগে এগিয়ে আসা উচিত। বাবা মার সঠিক বিশ্বাস ও অনুপ্রেরণা পেলে অনুপ্রেরণা ও সাহস পেলে আমরা বেড়ে উঠবই আত্মবিশ্বাসী হয়ে। এমন ভাবনা হয়তো আছে হাজারো কিশোরীর মনে। প্রিয় শ্রোতা, অভিভাবক মানে বাধা নয়, সঙ্গী হন তাদের স্বপ্নের পথে, উড়ানের সাথী হন। শিশুর মনে চিন্তার ডানা মেলে উড়বে নানা স্বপ্ন ও কল্পনা। সন্তান যখন বলে সে লেখক হতে চায় কিংবা গায়ক বা চিত্রশিল্পী, তখন মা বাবার মনে দুশ্চিন্তা আসে, এ পেশায় কি ভবিষ্যৎ, জীবিকা নির্বাহ হবে তো? যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন পরিকল্পনা থাকে তবে তার স্বপ্নের সাথে জীবনের লক্ষ্য জুড়ে দিতে হবে ইতিবাচকভাবে। শিশুকে মতামত বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়ে কিভাবে আত্মবিশ্বাসী করে সৃজনশীল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা যায় সেই মতামত শুনুন তাদের কাছে। হ্যাঁ, আমি একজন অভিভাবক, একজন মা হিসেবে বলতেছি, ছোটবেলায় যদি বাচ্চাদের ভালোবাসা দেওয়া যায়, ওই ভালোবাসা দিলে ছাড়া খুব ভালো হয়। ছোটবেলা যদি কড়া শাসনে যদি রাখা যায়, ওরা সবসময় ভয়ে ভয়ে থাকে, মনটা নষ্ট হয়ে যায়, ওদের মেধাটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, বড় হলেও তাদের মধ্যে ভয়টা থেকে যায়। আমরা যদি অভিভাবক হিসাবে ওদেরকে ভালোবাসা দিয়ে বুঝাই, তাদের ভালো মন্দ শিখতে সাহায্য করি, তাহলে তারা আত্মবিশ্বাস নিয়ে বড় হতে পারবে। আমি বলবো অভিভাবকদের সন্তানদের পাশে থাকতে হবে, আদর স্নেহ মমতা দিয়ে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। শাসনটা হতে হবে পরিমিত, যাতে শাসনের ভারে একটা শিশু নষ্ট হয়ে যেতে না পারে। আমি একজন বাবা, আমি মনে করি অনেক সময় ছোট শিশুরা নতুন কোনো কাজ করতে গেলে ভয় পায়, এই জন্য তারা সহজে নতুন কিছু কাজ করতে পারে না। বাবা হিসাবে আমি মনে করি ছোট শিশুদের যদি আমরা উৎসাহ দিই তাহলে তাদের এই ভয় কেটে যাবে, তারা নতুন কিছু করার সাহস পাবে। এই জন্য বাবা হিসাবে আমি মনে করি ছোট শিশুদের নতুন কিছু কাজ করতে উৎসাহ দিতে হবে, তাহলে তারা যে কোনো কাজে সাহস পাবে। আমি একজন শিক্ষক। অনেক সময় শিশুরা সহজে কথা বলতে চায় না। কোনো অনুষ্ঠানে বা যে কোনো স্থানে তারা কথা বলতে লজ্জা বোধ করে। তাদের মাঝে এক ধরনের জড়তা থাকে। শিক্ষক হিসেবে আমরা যদি এ ব্যাপারে তাদের সাহায্য করি, তাহলে শিশুদের এ ধরনের সমস্যা অনেক কেটে যাবে। আমরা যদি স্কুলে তাদের বিভিন্ন বিষয়ে গল্প করি, বিভিন্ন বিষয়ে আলোচনা করি, তাদের সাথে আমরা কথা বলি, তাহলে তাদের এই কথা বলার ভয়টা অনেক কমে আসবে।
শিক্ষা প্রতিষ্ঠানে এই জন্য বিভিন্ন আয়োজন করা যায়, যাতে শিক্ষার্থীরা সহজে কথা বলতে উৎসাহিত হয়। তারা বন্ধুদের মধ্যেও নিজেরাও কথা বলতে পারে। যে কোনো অনুষ্ঠানে যেন শিশুদের কথা বলার জড়তা দূর হয়, এই জন্য শিক্ষকদেরও অনেক উদ্যোগ নেওয়া প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ধারণকৃত কয়েকজনের মতামত। সবকিছু মিলিয়ে এক সুন্দর অনুভবের সফরে সঙ্গে থাকুন, শুনতে থাকুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, আত্মবিশ্বাসী শিশু জীবনের বিভিন্ন বাধাকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে শেখায়। ইতিবাচক অভিভাবকতায় শিশুর প্রতি সহানুভূতিশীল, সমর্থনমূলক ও উৎসাহমূলক আচরণ করা প্রয়োজন, যা শাসনের পরিবর্তে দিক নির্দেশনা দেয়, ভয়ভীতির বদলে ভালোবাসার মাধ্যমে বিকাশ নিশ্চিত করে। ইতিবাচক আচরণে যে শিশুরা বেড়ে ওঠে তারা আত্মনির্ভরশীল হয়, মানসিক চাপ কম থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সামাজিক দক্ষতা বাড়ে। বিভিন্ন গবেষণায় শিশুর আত্মবিশ্বাস তৈরিতে যে ধরনের মতামত দিয়েছেন, প্রথমত শিশুর প্রতিটি ছোট বড় সাফল্য উৎসাহ দেয়া, তারপর সিদ্ধান্ত নিতে সুযোগ দেওয়া, ভুল থেকে শেখার সুযোগ, যেমন ইতিবাচক আচরণ হলো তুমি ভুল করেছ, ঠিক আছে, এবার ভাবো কিভাবে আরও ভালো করতে পারো। আর নেতিবাচক অভিভাবকতা বলে তুমি সবসময় ভুল করো, তোমার থেকে ভালো কিছু আশা করা যায় না। শিশুরা যদি ভুল থেকে শিখতে পারে তাহলে তারা ভবিষ্যতে যে কোনো ভয় অতিক্রম করে সাফল্য অর্জন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ ও সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে বিশেষজ্ঞ অতিথিদের কাছ থেকে নেওয়া সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারটি ধারণ করেছে দুর্জয় দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, অভিভাবক মানে বাধা নয়, সঙ্গী হন তার স্বপ্নের পথে, উড়ানের সাথে হন। শিশুর মনের চিন্তায় ডানা মেলে উঠবে তার নানান স্বপ্ন ও কল্পনা। সন্তান যখন বলে সে লেখক হতে চায় কিংবা গায়ক বা চিত্রশিল্পী, তখন মা বাবা মনে দুশ্চিন্তা আসে, এই পেশায় কি ভবিষ্যৎ জীবিকা নির্বাহ হবে? তো যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন চিন্তাভাবনা বা পরিকল্পনা থাকে, তবে তার স্বপ্নের সাথে জীবিকার লক্ষ্য জুড়ে দিতে হবে ইতিবাচকভাবে। শিশুকে মতামত বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, কিভাবে আত্মবিশ্বাসী এবং সৃজনশীল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা যায়, এই বিষয় নিয়ে তাদের মতামত শুনব। আমার নাম সুস্মিতা দাস পিউ, আমি ক্লাস 6-এ পড়ি। আমার মা আমাকে যে কাজটা করতে বলছে সেটা আগে আমি ভেবে দেখবো করবো নাকি, তারপরে সেটা আমি ট্রাই করে দেখবো সেটা আমার জন্য ভালো হচ্ছে নাকি হচ্ছে না। তারপর আমরা ভুল করি, আমাদের মা বাবা বলছে যে ভুল করবে কিন্তু এটা তোমার করতে হবে কাজটা, তো আমরা ভুল করি কিন্তু আমরা এই যদি কাজটা করি আমাদের আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। তারপর ভুল হলেও আর ভয় থাকে না আমাদের সে কাজটার প্রতি। নমস্কার, আমি সঞ্চিতা দাস, আমি 7ম শ্রেণীতে পড়ি। মা বাবাদের সবসময় তার সন্তানদের ইতিবাচক কথাবার্তা বলা উচিত, নেতিবাচক বলা উচিত না। সবসময় মা বাবা যে ঠিক বলবে তাও না, সন্তানদেরও ঠিক বোঝা উচিত। সন্তানদেরও একটা মা বাবা সবসময় ঠিক বলে না, সন্তানদের কথাও তাদের শোনা উচিত। সন্তানরাও সবসময় ঠিক বলে না, সন্তান এখনও ওদের মেধা বিকাশ তেমন হয়নি, তো ওদের বুঝতে হবে মা বাবা কি বলছে না বলছে। তো সন্তানদের ভুলটা মা বাবাদের বুঝিয়ে দিতে হবে সুন্দর করে, ইতিবাচকভাবে বুঝিয়ে দিতে হবে, নেতিবাচকভাবে না। প্রিয় শ্রোতা, আত্মবিশ্বাস কি একদিনে তৈরি হয়? না। শিশুকে ভালোবাসা, উৎসাহ ও ইতিবাচক আচরণ করে তাদের পাশে থাকলে তখন তারা মূল্যবান, যোগ্য ও সক্ষম হয়ে উঠতে পারে। আত্মবিশ্বাসী শিশুই একদিন হয়ে ওঠে আত্মনির্ভরশীল মানুষ। প্রথমেই কথা বলছি একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী, যিনি দীর্ঘদিন ধরে শিশুর মানসিক বিকাশ নিয়ে কাজ করছেন। স্যারের কাছে শুনব শান্তি বা কঠোরতা কীভাবে শিশুর আত্মবিশ্বাসে প্রভাব ফেলে, খেলাধুলা, সৃজনশীল কাজে অংশগ্রহণে কিভাবে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, মা বাবারা কিভাবে শিশুর ভুলগুলো ইতিবাচকভাবে আত্মবিশ্বাসীভাবে বাড়তে পারে বা আত্মবিশ্বাসী করে তুলতে পারে। শিশুদের মন খুবই নরম, বলতে গেলে কাদামাটির মতো, তা যে কোনো আকৃতি দেওয়া যায়। তাই তাদের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের কিছুটা সতর্ক হওয়া দরকার। মানুষ মাত্রই ভুল করে, শিশুরাও এর ব্যতিক্রম নয়। তাই তাদের ভুলের প্রতিও আমাদের আচরণ সতর্কভাবে করা দরকার। প্রতিটা ভুলের বিপরীতে যদি আমরা তাদের
বকাবকি, মারধর, শাস্তি দিয়ে থাকি, তবে তা শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং পরবর্তীতে সে তার ভুলগুলো মা, বাবা, পরিবারের সাথে শেয়ার না করে লুকানোর চেষ্টা করবে এবং তার করা কোনো ভুল যেন প্রকাশ না পায় সেটা ঢাকার জন্য সে মিথ্যা কথা বলা থেকে শুরু করে নানা রকম নেতিবাচক দিক তার চরিত্র ও মনে বাসা বাঁধবে। শিশুদের অবশ্যই খেলাধুলা এবং সৃজনশীল কাজকর্মে অংশগ্রহণ করা জরুরি, আর এর ফলে কিছু উপকারিতাও আছে। যেমন খেলাধুলা এবং সৃজনশীল কাজে অংশগ্রহণের ফলে শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়, দলগত কাজ করার এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী তার মধ্যে আসে। শিশুর সামাজিককরণে খেলাধুলা এবং সৃজনশীল কাজ খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার প্রতি শিশুর আগ্রহ বাড়ায় এবং নতুন কোনো কাজ অথবা নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সে কিভাবে তা মোকাবেলা করবে এই আত্মবিশ্বাস তার মনের মধ্যে জন্ম নেয়। শিশুদের করা ভুলগুলোর প্রতি কেন আমাদের ইতিবাচক হতে হবে সেটা বলতে গেলে বলতে হয়, মা বাবার সাথে প্রতিটি শিশুর সম্পর্ক হওয়া দরকার বন্ধুর মতো, যেন শিশু তার সাথে হওয়া সকল ঘটনা তার মা বাবাকে নিঃসংকোচে জানাতে পারে। আর এটা তখনই হবে যদি মা বাবা শিশুর সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনে এবং কথাগুলোর প্রতি বিরূপ প্রতিক্রিয়া না জানিয়ে তার সাদরে গ্রহণ করে। এই কাজটি করার ক্ষেত্রে কিছু সুবিধা আছে। আমরা প্রতিদিন নিত্য নতুন অবস্থার সম্মুখীন হই এবং অনেক ক্ষেত্রে জানি না সে সময় আমাদের কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত। শিশুদের জন্য তা আরো ব্যাপক, কারণ পুরো পৃথিবী তার কাছে নতুন। সে তার আশেপাশে দেখেই তার আচার আচরণ নির্ধারণ করে। তাই শিশু যদি তার মা বাবার সাথে কথা বলতে ভয় পায় বা সংকোচ বোধ করে, সে যদি সারাদিন তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতেই না পারে, তবে ভিন্ন পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানো, নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এইসব ব্যাপার শেখার সুযোগ থেকে সে বঞ্চিত হবে, যা পরবর্তীতে তার আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি করবে। তাই শিশুর সাথে তার মা বাবার ইতিবাচক আচরণ শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে। শিশুকে ভুল করতে দিন, কারণ ভুলই শেখার প্রথম ধাপ। তবে সকল মা বাবা তা শুধরে দিতে গিয়ে ভয় পেয়ে নিজের সিদ্ধান্তের উপর আস্থা হারায়। ইতিবাচকভাবে সংশোধন কীভাবে করা যেতে পারে এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতে এবার এসেছি কক্সবাজার শিশু সুরক্ষা কর্মীর সাথে, যিনি কর্মরত আছেন কক্সবাজার জেলায়। আপনার কাছে জানতে চাইব, আমাদের সমাজে অনেক অভিভাবক শিশু করা ভুল সবসময় শুধরে দিতে চান, এতে তারা আত্মবিশ্বাস গড়ে উঠতে কীভাবে প্রভাব ফেলে? এই ক্ষেত্রে বা মা বাবার আচরণ কেমন হওয়া প্রয়োজন? আসসালামু আলাইকুম, আমি নুসরাত জেরিন প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি মুক্তি কক্সবাজারে। শিশুরা ভুল করবে, ওটাই স্বাভাবিক। সাধারণত এই ভুলের পরিমাণ যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে বাবা মার অবশ্যই এই বিষয়টা দেখা উচিত। তবে ভুল শুধরানোর জন্য শুধুমাত্র একটা বিষয়কে ফোকাস করলে হয় না, কারণ হচ্ছে ভুলের এই পরিমাণটা কি কতটুকু পরিমাণ বা কি পরিমাণ সেটা ভেবেচিন্তে দেখা দরকার। যদি ভুলের পরিমাণ বেশি হয় তাহলে তার সারাউন্ডিংস গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে এই ভুলটা কেন করছে, এবং ভুল শুধরানোর জন্য কোনো ধরনের মারামারি, কাটাকাটি, গালিগালাজ এগুলো করা যাবে না। পজিটিভলি তাকে বুঝাতে হবে আসলে এই ভুলের কারণে তার কি পরিমাণ ক্ষতি হতে পারে, তার সারাউন্ডিংস গুলো তাকে কিভাবে প্রভাব ফেলছে সেই বিষয়টা আমাদেরকে অবলোকন করতে হবে। পজিটিভ প্যারেন্টিং এর মাধ্যমে অনেক ক্ষতিকর প্রভাব থেকে শিশুদেরকে ছিনিয়ে আনা যায় এবং মারামারি বা বকাবকি বা গালিগালাজের মাধ্যমে শিশুদের মস্তিষ্কে বা মননে যে পরিমাণ প্রভাব পড়ে সেটা পরবর্তীতে আরো ক্ষতিকর হয়ে যায়। এই জন্য ক্ষতিকারক দিকগুলো বুঝিয়ে এবং ভালো লাগার বিষয়গুলো শেয়ার করে এবং কোন জিনিসটা করলে তার জন্য ভালো হবে, কোন জিনিসটা করলে তার জন্য ক্ষতি হবে, এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝাতে হবে। সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে, আলোচনা করতে হবে, শেয়ার করতে হবে, বাবা মার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ঘরে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সাথে সুন্দর সুলভ আচরণ করার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। বাবা মাকে সবচেয়ে ভালো বন্ধু হয়ে যেতে হবে। শিশুদের ভালো মনন বিকাশে এবং মানসিক উন্নয়নে, স্বাস্থ্যগত উন্নয়নে বাবা মার যে দিক নির্দেশনামূলক কথাবার্তা, বাবা মার যে চালচলন, বাবা মার পরামর্শ, বাবা মার সহযোগিতা অনস্বীকার্য, এর কোনো বিকল্প নেই। এই জন্য শিশুদের সব
মনন বিকাশে এবং শিশুদের পারিপার্শ্বিক যেন ভালোভাবে প্রস্ফুটিত হয় সেদিকে খেয়াল রাখার জন্য বাবা মাকে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করতে হবে। তবে এই ভূমিকা পালন করতে গিয়ে কখনো রুড হওয়া যাবে না, কখনো খারাপ আচরণ করা যাবে না। অবশ্যই ভালোভাবে বুঝিয়ে আস্তে আস্তে সবকিছুর উদাহরণ দিয়ে এবং ক্ষতিকর দিকগুলো ফুটিয়ে তুলে এবং ভালো দিকগুলোর উদাহরণ দিয়ে বুঝাতে হবে ভুল থেকে কিভাবে ছেলে বা মেয়েকে সরিয়ে আনা যায় এবং ভুল কমিয়ে আনার প্রবণতা দেখতে হবে। প্রিয় শ্রোতা, শিশুর আত্মবিশ্বাস সঠিকভাবে গড়ে তুলতে শ্রোতার জানিয়েছে সহানুভূতি এবং সমস্যা সমাধানের বার্তা। শুধু বললেই হবে না, তুমি খুব ভালো করেছো, বরং বলা প্রয়োজন। তুমি এই কাজটা খুব সুন্দরভাবে শেষ করেছো, কারণ তুমি মনোযোগ দিয়েছো। আসসালামু আলাইকুম, আমি উসামা, আমি একজন শিক্ষিকা। আজকের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সে বিষয়টা হলো বাচ্চাদের প্রতি আপনাদের মনোভাব। হ্যাঁ, তো একটা বাচ্চা বা একটা ক্লাস 6-7 এর বাচ্চাদের কিভাবে আপনারা গাইড করবেন, কিভাবে মেনটেন করবেন, আর কিভাবে ইতিবাচক ভাবে তাদের গড়ে তুলবেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। এবং অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে মা বাবারা, তাদের অভিভাবক বিভিন্ন ধরনের না বোধক কথা বলে, না এটা করতে পারবে না, এটা কেন করছো, এটা না করলে কি হইতো, এটা মানে বিভিন্ন ধরনের কথা বললে এবং ওদেরকে ডিমোটিভেট করে। আমরা চেষ্টা করব না বোধক কথা না বলার জন্য। আমরা অলওয়েজ তাদের মোটিভেট করার চেষ্টা করব যে তুমি এটা করলেও পারতে, ঠিক আছে, করো না, ফাইন। তুমি ওখানে গেলেও পারতে, তোমার যদি ইচ্ছা না হয়, ফাইন। আপনি এভাবে আমরা বাচ্চাদেরকে লালন পালন করতে পারি। তারপর বাচ্চাদেরকে আমরা সময় দিব। অনেক সময় মা বাবারা আছে, মাও জব করে, বাবাও জব করে, বাট বাচ্চাদেরকে একটা কাজের বুয়ার উপর ডিপেন্ড করে রেখে দেয়। কিন্তু না, আপনাদের উচিত কিছু সময় তাদের জন্য বরাদ্দ রেখে দেওয়া, কিছু সময় রুটিনে রেখে দেওয়া। তারা চাই তার মা তার কাছে আসুক, তার বাবা তাকে সময় দিক, তার সাথে কথা বলুক, তার সাথে সময় স্পেন্ড করুক। এখন অনেক সময় এটা দেখা যায় না। তাহলে আমাদের বিভিন্ন দিকটা চিন্তা করে, বিভিন্ন ইতিবাচক দিক চিন্তা করে তাদেরকে এইভাবে আমাদের গড়ে তুলতে হবে। আমি একজন মা, আমার ছেলে ক্লাস 6 পড়ে। আমি প্রতিদিন অন্তত তার সাথে অনেকক্ষণ কথা বলি, গল্প শোনায়, তার অনুভূতি বোঝার চেষ্টা করি। আমরা মা বাবা দুজনেই বলি, বাবা তুমি আজ যা করছো তা তোমার সফলতার পথের প্রথম ধাপ। আমার ছেলে কোনো ভুল করলে আমি তাকে মারধর না করে বুঝাই। পরীক্ষাতে কোনো খারাপ করলে, একটা ছেলে ভালো করলে তার নমুনা দিয়ে কোনো কিছু বুঝাই না। ওকে আমি বুঝাই যে তুমি পারবে বাবা, তুমি চেষ্টা করো, তুমি তোমার মতো করে চেষ্টা করো, অবশ্যই তুমি পারবে। এটাই আমি ওকে বুঝাই। তার সাথে গল্প করা, গল্প শোনানো, তার মনের অনুভূতি বোঝার চেষ্টা করি, যাতে তার মনের ভিতরে কোনো যাতে কষ্ট লুকিয়ে যাতে না থাকে, সব যাতে আমার সাথে শেয়ার করে, এগুলোই বোঝার চেষ্টা করি। আমি প্রতিদিন তার পড়ালেখা, আমি সাথে পড়ালেখা করাই, মা বাবা আমরা দুজনেই ওকে পড়ালেখা করাই। তার পড়ালেখাগুলো যাতে স্কুলে প্রতিদিনই পড়ালেখা যাতে ধরিয়ে দিতে পারে, সেজন্য আমরা দুজনেই বসে পড়ালেখা করাই। আমরা মা বাবা দুজনেই বুঝাই তাকে, তুমি যাই করছো তোমার সফলতার প্রথম ধাপ এগুলাই। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব ইতিবাচক অভিভাবকতায় শিশুর আত্মবিশ্বাস তৈরি। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টসে। পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফেসিলিটেটরের কাছে।
প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব ইতিবাচক অভিভাবকতায় শিশুর আত্মবিশ্বাস তৈরি নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলাম আপনাদের সাথে আমি ফাল্গুনী দাস। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন ASM নাজমুল হাসান।